রাত্রিবেলা 100টা দোকান পুড়ে গেল, আর সে পোড়া দোকানের উপর পথ করে জল করছে তৃণমূলের ঝান্ডা। এটা লাজ লজ্জা নেই, জানেন তো? পিসির যেমন নেই, ভাইপোর তেমন নেই। পিসি ভাইপো কি আমি জানি না, আমি তো ওদের ব্লাডের ডিএনএ অ্যানালিসিস করি। ও সাংসদ হিসেবে কত পেতে পারে, সাংসদ হিসেবে যোগ্যতা কত? ও ঢপবাজি আর চলবে না। এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হাওড়ার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের কাছে, এবং অভিজিৎ দাসের সাথে আমরা কথা বলবো যে এই মুহূর্তে ডায়মন্ড হাওড়ার পরিস্থিতি কিরকম রয়েছে। অনেকগুলো তিনি ইস্যু নিয়ে এই মুহূর্তে প্রেস কনফারেন্স করলেন। তো আমি সরাসরি জানতে চাইবো যে অভিষেক ব্যানার্জি রিসেন্টলি তৃণমূলের প্রার্থী এবং এখানকার প্রাক্তন সাংসদ, তিনি বলেছেন যে 41টা কেন্দ্র আমাকে দেখতে হচ্ছে, এবং এই 42তম কেন্দ্র মানে ডায়মন্ড হাওড়া, যেটা কিন্তু এখানকার মানুষই তাকে এই কেন্দ্রটা দেখবে। সেখানে অভিজিৎ দাস বিজেপির প্রার্থী হয়ে কিভাবে ব্যাপারটা দেখছেন এবং কতটা চ্যালেঞ্জিং ফেস করছেন? হ্যাঁ, মানুষে দেখবে বলে ও তো ডায়লগ দিয়েছিল, আমি এখানে পা দেবো, দরকার নেই, বাকি 41টা দেখবো। যে মুহূর্তে আমার নাম ঘোষণা হলো, পরের দিন সব প্রোগ্রাম ক্যান্সেল করে বড় কাছে পুজো দিতে হলো। আর ও চলে যাওয়ার পর রাত্রিবেলা 100টা দোকান পুড়ে গেল, আর সে পোড়া দোকানের উপর পথ করে ঝুলছে, পথ করে জল করছে তৃণমূলের ঝান্ডা। যেন আইসিস কোনো জায়গায় ধ্বংসযজ্ঞ করলো, তারপর আইসিসের পতাকা দিয়ে গেল যে ধ্বংসের আমরা সাক্ষী, আমরা এটা করেছি, সেরকম। এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি বলছেন যে এখানে প্রচুর টাকা সাংসদে তিনি খরচা করেছেন। তো এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা ক্লাস 8 ফেল করা ছেলের এই মিথ্যা কথার উত্তর দিতে আমি নারাজ। এদের লাজ লজ্জা নেই, জানেন তো? পিসির যেমন নেই, ভাইপোর তেমন নেই। পিসি ভাইপো কি আমি জানি না, আমি তো ওদের ব্লাডের ডিএনএ অ্যানালিসিস করিনি। সকলে বলে ভাইপো, কেউ বলে ছেলে, কিন্তু ভাইপোটাই যেহেতু বেশি চালু, আমিও ভাইপো বলবো। তো এরা এত মিথ্যুক। আচ্ছা, ও যে টাকাটা খরচা করবে, কিসের টাকা? কে দিয়েছে টাকা? টাকাটা ও সাংসদ হিসেবে কত পেতে পারে, সাংসদ হিসেবে যোগ্যতা কোথায়? ভারতবর্ষের আইন দিয়েছে ওকে যে টোটাল বছরের এমপি ল্যাডের টাকা পাবে কত? 5 কোটি টাকা। তা 5 কোটি টাকা, এখানে 1959টা বুথ, তা 5 কোটিকে 1959 দিয়ে যদি ভাগ করেন, প্রতিটা বুথে মোরালেস 25,000 টাকা। 25,000 টাকা আপনি বুথের কি ডেভেলপমেন্ট করবেন? বড় জোর একটা 32 ইঞ্চি এলইডি টিভি, তার বেশি কিছু করতে পারবেন? এবং ওকে যে 42, এই যে mplad.in গুগলসে পেয়ে যাবেন, এই তার কপি। টোটাল ও পেয়েছে, করোনার জন্য 2 বছরের জন্য টাকাটা কম হয়েছিল এমপিল্যাডে, টোটাল ও পেয়েছে 42 কোটি টাকা। এত বড় অপদার্থ সাংসদ যে 42 কোটি টাকা খরচা করতে পারেনি, 4,31,600 টাকা ফেরত চলে গেছে এলাকার ডেভেলপমেন্টের টাকা। এত বড় অপদার্থ যে খরচাই করতে পারেনি। তার মূল কারণ কি? একটা লোক ভালো কি মন্দ তার অনেক কিছু কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যাই একটু ভালো ছাত্র, তা ভালো ছাত্র কিন্তু অ্যাটেন্ডেন্স ঠিক থাকবে। এই হচ্ছে আপনার prgindia.in। এই prgindia.in অভিষেক ব্যানার্জির ছবি দেখতে পাচ্ছেন, প্রচুর তার সাংসদ হিসেবে। প্রত্যেক সাংসদের আমার এখানে তথ্য রয়েছে। তাতেও অ্যাটেন্ডেন্স কত না, অ্যাটেন্ডেন্স হচ্ছে তাতে 15%, যেখানে অ্যাভারেজ সাংসদের হচ্ছে 79%। অর্থাৎ সাংসদে হাজিরই হতো না, তো কি করে ভালো সাংসদ হবে, ভালো ছাত্র হবে? সেকেন্ড হচ্ছে নাম্বার অফ কোশ্চেন। আমরা বিভিন্ন এলাকার যে কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করি, একটা সাংসদ বিভিন্ন রকম কোশ্চেন রাখতে পারে এলাকার ডেভেলপমেন্টের জন্য বা কোনো কিছুর জন্য, কেন হচ্ছে। তো যেখানে অ্যাভারেজ 543টা এমপির অ্যাভারেজ করে প্রতিটা এমপির নাম্বার অফ কোশ্চেন অ্যারেঞ্জ করেছে 210, ওর হচ্ছে 84। ডিবেট, একটা সাংসদ ডিবেট অংশগ্রহণ করা উচিত, যেখানে অ্যাভারেজ হচ্ছে 48.2, মানে 48টা করে অন্তত ডিবেট অংশগ্রহণ করছে গড়ে একটা করে সাংসদ, ও করেছে মাত্র 2টো। প্রাইভেট মেম্বার বিল একটাও আনতে পারেনি। তাহলে আপনি বলুন যে হাজির হচ্ছে না, তাকে টাকা দেওয়া হচ্ছে, টাকা খরচা করতে পারছে না। সে বলছে আমি দারুণ সাংসদ, আমি এত ঢপবাজি করেছি। ও ঢপবাজি আর চলবে না। আপনারা বলছেন হেভিওয়েট সাংসদ, বেশ সুন্দর গোলগাল ছিল, ওয়েট তো নিশ্চয়ই কমেছে। আমি তো আগাগোড়া লাইট ওয়েট সাংসদ, আমি তো আমার ফিগার যা ছিল তাই দেখেছি ডোগা লিগ থেকে। তো এখন তো হেভি ওয়েট থেকে ওয়েট কমলে লাইট ওয়েটই হয়। লাইট হতে হতে আরো ক্ষীণ হয়ে যাবে জামানার জবদের মধ্যে, যদি পুরো ভোটটাই কোন ইনসিডেন্ট না ঘটে। ধন্যবাদ। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি।